কেউ আমাকে খাওয়ার জন্য ডাক দেয়নি। খুব খিদা লাগছে তো, যদি তোমার আপুকে একটু বলতা আমাকে এসে একটু খাবার দিত। আমার আপু না এই বাসার কাজের লোক না, আপনি নিজে গিয়ে রান্নাঘর থেকে খেয়ে নেন। ছেলেটা কি আছে এখনো বাসায়? ঝামেলা টেনে বাড়িতে এনেছো, আবার জিজ্ঞেস করছো ছেলেটা বাসায় আছে কিনা? বাবা তুমি খাও তো। ছেলেটাকে ডাক, একসাথে নাস্তা খাবো। আর প্রশ্রয় দিও না তো। তাই বলে আমার বাসায় একটা ছেলে না খেয়ে থাকবে? তুমি যে কি বলো না, যদি জামাই আপ্যায়ন করি তাও তুই ছেলে বাসায় ছাড়বে না। এই জন্যই তো আমি গতকাল সারাদিনও খেতে দিইনি, যাতে এমনিতেই চলে যায়। এই টাকাগুলো কথা। চাকরিটা কি চলে গেল, আমার মনে হলো আমার দুনিয়াটাই বদলে গেল। আচ্ছা সত্যি বলতে জানেন কি বাবা, আমার মনে হয় প্রতিটা চাকরিজীবী না জীবনে একবার হলেও চাকরি যাওয়া উচিত। প্রতিটা মানুষের জীবনে এরকম একটা দুর্দিন আসা উচিত, মানুষ বুঝতে পারবে মানুষের আপনজন কতটা আপন। এই যে আমাকে দেখছো না, রিটায়ারমেন্টের পরে এই পরিবারে আমার কথার কোনো মূল্যই নেই। আপনি তো এবারে হর্তাকর, এবারে মানুষজন আপনার কথা কেন শুনবে না? আমার বাড়ি গাড়ি টাকা পয়সা যা দেখছো সব তোমার শাশুড়ির নামে, আমার নিজের নামে কিচ্ছু নেই। তোমার শাশুড়িকে বিশ্বাস করে আমি সবকিছু তার নামে লিখে দিয়েছিলাম, আর এখন বুঝছি যে আমি অনেক বড় ভুল করেছি। ওনাদের কিসের অভাব বাবা? হাহাকার আর খাই খেয়ে স্বভাব কেন ওদের ভিতরে? তাদের অভাব কোনোদিন শেষ হবে না। তুমি এখান থেকে চলে যাও, নিজেকে আর ছোট করো না বাবা। আমি তখন ছোট ছিলাম বাবা। আমাদের গ্রামে এক লোক ছিল, যিনি তখন সরকারি বড় কর্মকর্তা হয়ে উঠলেন। গ্রামের লোকজন তাকে গ্রামের কোন একটা মেয়ের সাথে বিয়ে দিতে চাইলে সে শহরের এক মেম সাহেবকে বিয়ে করলেন। সবাই বললো যে 2 দিন পর এই মেয়ে ঠিকই চলে যাবে। ভাগ্যের কি নির্মম পরিহাস, তার চাকরিটা একদিন চলে গেল, শহরের সেই মেম সাহেবও ঠিকই চলে গেল। লোকটা তার নিজের গ্রামে গিয়েও শেষ পর্যন্ত শান্তি পেল না। মানুষের অপমান আর তার নিজের ব্যর্থতার চাপে ধীরে ধীরে সে পাগল হয়ে গেল। জানেন বাবা, এখন আমারও না নিজেকে ওই গ্রামের পাগল লোকটার মতো মনে হচ্ছে। এটা তোর অন্যায় হচ্ছে মা, ছেলেটা বড় অসহায়। তুই যদি ছেলেটার পাশে থাকিস দেখবি ঠিক ও একদিন ঘুরে দাঁড়িয়েছে। মানুষের খারাপ দিন আসে আবার চলেও যায়। এর আগে আমি তোমার কথা না শুনে ওকে বিয়ে করে ভুল করেছিলাম, এখন আমি সে ভুল থেকে বের হতে যাচ্ছি, আর তুমি এই কথা বলছো? আগেও আমার কথা না শুনে ভুল করেছো, এখনো আমার কথা না শুনলে আবার ভুল করো। আমার মনে হয় না ওর জীবনে আর কিছু হবে। দেখছো না কেমন পাগলের মতো হয়ে গেছে। ওর মধ্যে ঘুরে দাঁড়ানোর কোনো আত্মবিশ্বাস দেখেছো তুমি? পারবো না এমন একটা বেকার স্বামীর সাথে সংসার করতে।